স্বামীর গুরুত্বটা কিভাবে আমার মা বোনদেরকে বোঝাই। স্বামীর যদি ফোড়া হয়, কেটে যায় কিংবা ফেটে যায়, স্ত্রী যদি জিহ্বা দিয়ে এই পুজ রক্ত চেটে চেটে পরিষ্কার করে, তারপরেও স্ত্রী স্বামীর হক আদায় করতে পারবে না। স্বামীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারাও চিন্তা করবেন, আমার চরিত্র হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রীকে দান করেছেন। আল্লাহর পক্ষ থেকে আমার স্ত্রীটা নেয়ামত, তাকেও মূল্যায়ন করার চেষ্টা করবেন। নারীরা যদি 4টা কাজ করে, নামাজ, অসমাত শাহরহা ও আহসানাত ফারজাহা ও আতআত বালাহা, 5 ওয়াক্ত নামাজ, অসমাত শাহরহা রমজান মাসের রোজা, ও আহসানাত ফারজাহা লজ্জাস্থানের হেফাজত, ও আতআত বালাহা স্বামীর খেদমত, এই 4টা কাজ করলে নারীরা সাকসেস। শুধু সাকসেস না, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাত উভয় জাহানে সাকসেস। কারণ হাদিসের শেষে আসছে ফাল তাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, এই নারী জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতআত বালাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নারীরা, আজকের স্ত্রীরা তার স্বামীর গুরুত্বটাই বুঝে না। আমি কিভাবে গুরুত্ব বুঝাই, স্বামীর গুরুত্বটা কিভাবে আমার মা বোনদেরকে বুঝাই। স্বামীর যদি ফোড়া হয়, কেটে যায় কিংবা ফেটে যায়, স্ত্রী যদি জিহ্বা দিয়ে এই পুজ রক্ত চেটে চেটে পরিষ্কার করে, তারপরেও স্ত্রী স্বামীর হক আদায় করতে পারবে না। স্ত্রীরা স্বামীর গুরুত্ব কি পরিমাণ বুঝলো, স্বামীর গুরুত্ব কি পরিমাণ বুঝলো, স্বামীর সাথে যে কথা বলে এমনভাবে কথা বলে যে কথার মধ্যেই বেয়াদবির দুর্গন্ধ বের হচ্ছে। এই নারীকে কিভাবে বুঝাবেন, স্বামীর গুরুত্বটা কিভাবে বুঝাবেন? স্বামীর যদি কেটে যায় ফেটে যায়, স্বামীর শরীরে যদি ফোড়া হয়, এই যে পুজ আর রক্ত বের হচ্ছে, স্ত্রী যদি তার জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেয়, তারপরেও স্বামীর হকটা স্ত্রী আদায় করতে পারলো না। স্বামীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারাও চিন্তা করবেন, আমার চরিত্র হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রীকে দান করেছেন। আল্লাহর পক্ষ থেকে আমার স্ত্রীটা নেয়ামত, তাকেও মূল্যায়ন করার চেষ্টা করবেন।